डीजे बापी प्रेजेंटेशन। लाख लाख लोग झेंटा खाবে লাঠি খাবে, লাঠি দিয়ে মারবে পুরীর লোকেরা, টাকা চাইবে। ঝেঁটা দিয়ে মারবে, টাকা চাইবে। মন্দিরে ঢুকতে গেলে লাঠি দিয়ে দুঘা মেরে দিল, টাকা দাও। ঝেঁটা দিয়ে মারবে, টাকা দাও। ঝাঁটা হলো লক্ষ্মী, যার ঘরে ঝাঁটা যেখানে সেখানে পড়ে থাকে, বাইরের লোক দেখে যায়, তার ঘরে লক্ষ্মী পালিয়ে যায়। তাই ঘরের ঝাঁটা যেন বাইরের লোক কেউ না দেখে, ঝাঁটাকে আড়াল করে রেখো। ঝাঁটা সবসময় ঘরের উত্তর পশ্চিম দিকে রাখবে। ঝাঁটাকে কোনোদিনই অনাদর করবে না। ঝাঁটা স্বয়ং লক্ষ্মী, পুরী ধামেই তার প্রমাণ। তাই ঝাঁটা মারলে পুরীর পান্ডাদের জিজ্ঞেস করতাম, ঝাঁটা মেরেও আপনারা পয়সা নেন? বললো তোমার ভাগ্য ভালো যে তুমি ঝাঁটা খেয়েছো। আমার কেন না, ঝাঁটা হচ্ছে স্বয়ং শ্রী লক্ষ্মী, লক্ষ্মীর কৃপা তোমার প্রতি হবে, অতএব ঝাঁটা খাওয়া দরকার আছে। তাই দেখো, তা পুরীর পান্ডা ভোর হলো, আরতি করতে করতে ঠাকুরের কাছে জানালো, কিন্তু মালের হদিস হলো না। পুরীর রানী মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সে শাস্তি মাথায় পেতে নেব। পুরীর জগন্নাথের হীরের আংটি নাই। নাই মানে তোমার কাছে সব চাবিকাঠি থাকে, তুমি চাবি দাও। বললাম আগে ডাকে না, 7 দিন সময় দিলাম, যদি হীরের আংটি না তুমি বার করতে পারো তাহলে তোমার কিন্তু শুলদণ্ড দেওয়া হবে। পুরীর পান্ডা জগন্নাথের কাছে কায় মনোবাক্যে বলছে, জগন্নাথ বিনা মেঘে বজ্রপাত করছো কি? রোজ ঝলমল দেশে হঠাৎ বজ্রাঘাত ফেললে কেন? আমি তো কোনো অপরাধ করিনি, তুমি জানো। ভুল করো কোনোদিন হীরের আংটিতে হাত দিইনি, আজ বিনা দোষে তুমি এ করছো কেন? করছো এরকম কি অপরাধ? জগন্নাথ স্থির। পুরীর রানীমা দেখলো 4 দিন হয়ে গেল হীরের আংটি নেই। তাই পুরীর মা পুরী ধামে 3 দিনের জন্য হত্যে দিল। জানতে চাইলো কে সে চোর। যখন 3 দিন পরেও পুরীর রানীমা জানতে পারলেন না, তখন সমুদ্রের তীরে গিয়ে মনে মনে ভাবলেন, জগন্নাথ যখন কথাই বলল না, তাহলে বেঁচে থাকার জন্য জীবন রেখে লাভ নেই। আমি এই সমুদ্রে আজকের এই ভোর 4:30টার সময় প্রাণ বিসর্জন করব। সমুদ্রে গিয়ে পুরীর রানীমা যেই মাত্র ঝাঁপ খেতে যায়, অমনি একটা 5 বছরের ছেলে এসে বলছে, ও রানীমা, আত্মহত্যা মহাপাপ, এটা তুমি জানো না? বলি, যে দেহটা তুমি ঝাঁপ খাচ্ছ ওই দেহটা কি তুমি তৈরি করেছিলে? তোমার মাল তো নয়, ও তো তোমার বাপ মা সৃষ্টি করেছিল। তোমার বাপ মায়ের অনুমতি না নিয়ে সেই মালকে তুমি এই জলে ফেলে দিচ্ছ। তোমার বাপ মায়ের কাছে আগে অনুমতি নাও। এইটুকুন ছেলের মুখে জ্ঞান গর্বের কথা শুনে পুরীর রানীমা জিজ্ঞেস করে, হ্যাঁ রে এই বালক, বলি তোর কোথায় বাড়ি রে? বলি এত গভীর রাত্রিতে সমুদ্রের তটে কেন? এখানে তো কেউ নেই, অন্ধকার। বলে তুমি ঠিকই ধরেছো। আমার বাবা বলে যে ওরে ভোরের হাওয়া খুব সুশীতল, যে প্রতিদিন ভোরের হাওয়া খায় ডাক্তার বৈদ্য তার কাছ থেকে 1 নয়া পয়সাও না পায়, যে প্রতিদিন ভোরের হাওয়া খায়। অতএব তাই আমার বাবা বলে আমি 4টে 4:30টার সময় উঠে চলে আসি। বলি তোর বাবার নাম কি? জগন্নাথ বলছে বিপদ রাখতে জায়গা নেই। শালা বাবার নাম আবার জিজ্ঞেস করে। বলি বাবার কি নাম, কত বলবো? তা বলো না শুনি। না দেখো, সকালবেলা বাবার নাম আমি বলতে পারবো না। বলে কেন? না সকালবেলা বাবা বলে যে কারো নাম করবি নি, ভগবানের নাম করবি। শোনো না, সকালবেলা ঘুম থেকে উঠে মা তুমি কি করবে? ঘুম থেকে উঠে বাপের নাম করবে? ঘুম থেকে উঠেই তোমাকে আগে তোমার 2টো হাতকে ঘষে নিয়ে 2টো হাতকে ভালো করে চেয়ে দেখবে, দেখে মুখটায় বুলিয়ে আবার হাতটা দেখবে, 3 বার করবে। করে নিয়ে তোমার যে দীক্ষা মন্ত্র সেটাকে আগে 10 বার জপ করে নিও। করে নিয়ে তুমি যে ঠাকুরকে ভালোবাসো তাকে একবার স্মরণ করো। করে নিয়ে যখন নামবে তখন যে নাকে নিঃশ্বাস বইছে সেই পাটাকে আগে মাটিতে দেবে। মনে রেখো, ছোট করে দাও, যে ওই পাটি দেওয়ার সময় ভূমে দত্তাই নমঃ বা পৃথিব্যই নমঃ,
যে মায়ের কোলে এই সকালবেলা উঠে এবার কত লাথি মারবো সারাদিনে এই মাটি মাকে, তাই পা দেবার আগে মায়ের কাছে শুয়ে ক্ষমা চেয়ে নিতে হয়। পৃথিবী মা, এবার থেকে তোমার বুকে এখন কত লাথি মারবো, তাই তুমি আমার অপরাধ ক্ষমা করো। যখনই তুমি পৃথিবীর বুকে নামলে, নামার পর যদি স্বামী থাকে ঘুমিয়ে, তাহলে স্বামীর চরণ দুটি একটু স্পর্শ করে নিয়ে তাকে চরণে একটু সুখ দিও। আর সুখ কেন, ঘুমন্ত মানুষকে প্রণাম করতে নেই, তাই চরণে একটু সুখ দিও। যদি পারো, যদি একটু নড়ে ওঠে বা তোমার সেবায় যদি সে আনন্দিত হয়, সেই মুহূর্তে তার পায়ের ধুলো একটু নিয়ে নিও। তাই দেখো দেখো, যে কথা বলতে গেলাম, জগন্নাথ বলছে আমি বাবার নাম বলবো না। কেন বলবে না? কেন না, সকালবেলা আমার বাবা বলেছে খবরদার যাত্রার নাম করবি সকালবেলা। যদি করতে হয় সকালবেলা উঠে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব উলুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাঘ রাঘব রাঘ রাঘব রাঘ রাঘব ত্রাহিমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তোমার বাবার নাম তোমার বাবা বারণ করছে বলতে? তোমার বাবা কি জানে না বাবার নাম জিজ্ঞেস করলে বলতে হয়? এই বাবা শান্ত হয়ে বসে, একদম আর দেরি করুন, বাবা একটু পরে বাজাবি। বাবার নাম বাবা বারণ করেছে বলতে। সকালবেলায় বাবার নাম হবে না। যদি বাবার নাম ভগবানের নামের সঙ্গে যুক্ত থাকে, যদি আমার বাবার নাম কৃষ্ণপদ গোস্বামী, তাহলে আমি আমার বাবার নাম করতেই পারি। যার বাবার নাম নারায়ণ করতে পারে, যার বাবার নাম নিমাই করতে পারে, যার বাবার নাম ফেকো, সে কি সকালবেলা উঠে ফেকো বলবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি তুই আমাকে চিনিস? তখন জগন্নাথ বলছে 5 বছরের ছেলে, মাগো তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়, বারে বারে দেখিতে মনে চায় ও জননী, বারে বারে দেখিতে মনে চায়। দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়, বলছে মা কি বললো গে? ও মা তোমায় দেখে যেন মনে হয় মাগো অনেক দিনের পরিচয়, বারে বারে দেখিতে মন চায় জননী, বারে বারে দেখিতে মন চায়। দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়, আচ্ছা 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 আচ্ছা, বলি তুই তো বালক, তোর এত কথা মনে আসে কি করে রে? মরার কথাটা ভুলে গেছে, 5টা বেজে যাচ্ছে, কখন মরবে তাহলে রানীমা? সকাল হয়ে যাচ্ছে, লোক চলে আসতে দেবা। এখানে জগন্নাথ খেপিয়ে দিয়েছে। এই বলি তুই আমাকে চিনিস বলছিস, এত কিছু বলছিস, বলি আমি তোকে চিনি না কেন? মা তুমিও চেনো না, চিনলে হিরের আংটিটা গেল কোথায়? এই সর্বনাশ করেছে। হিরের আংটি তুই কি করে জানলি? হিরের আংটি তুই কি করে জানলি?
এ তো খুব গোপন কথা। বলে আমার বাপ বলছিল। আর তোর বাপ? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তে রাখিল নাম, বাঞ্ছা কল্পতরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, উলুধ্বনি রাখিল নাম, বাঞ্ছা কল্পতরু। বলে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আরে ভক্তে রাখিল নাম, বাঞ্ছা কল্পতরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তে রেখেছে নাম, বাঞ্ছা কল্পতরু। বলি হীরের আংটি তোর বাপ কি বলেছে শুনি? বললো হীরের আংটিটা জগন্নাথের কাছে রানীমা দিয়েছিল, সে মাল নাকি সব চুরি হয়ে গেছে। এত ভেতরের কথা তুই এতটুকু ছেলে জানলি কি করে? তুই তো বালক। তখন প্রতিবাদী বলছে, মা রানীমা যাকে হীরের আংটি দিয়েছিলে সে বালক নয়, সে না বালক। সে বালক নয়, সে না বালক, না বালক, না বালক, না বালক। কি বলেছি? হ্যাঁ, বালক নয়, না বালক। সে গোলকের গোলক, অজ্ঞানের আলোক, সে না বালক। কি তোকে দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়, বারে বারে দেখি কেমন চাই মা জননী, বারে বারে দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। উলুধ্বনি দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। জননী বারে বারে দেখিতে মনে চায়, বারে বারে দেখিতে মনে চায় ও জননী, বারে বারে দেখিতে মনে চায়। শোনো, জয় জয় জগন্নাথ ধাম কি জয়, জয় জয় পুরুষোত্তম ধাম কি জয়, জয় জয় শ্রীক্ষেত্র কি জয়, জয় জয় নীলগিরি কি জয়, নীলাচল ধাম কি জয়। একই ধামের চারটে নাম, নীলাচল, শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ধাম, আর একটা কি বলেছি? জগন্নাথ ধাম। কটা বললাম? শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ধাম, জগন্নাথ ধাম, নীলাচল ধাম। নীলাচল কেন? নীলগিরির পাদদেশের নিচেই জগন্নাথের মন্দির তৈরি আছে, তাই ওর নাম নীলাচল। হ্যাঁ, দেখো দেখো, এখন হীরের আংটির কথা যখন বললি বাবা, বলি হীরের আংটিটা তোর বাপ বলেছে যে কোথায় গেল? তখন ভগবান বলছে, বাবা বলল যে হীরের আংটিটা পানের দোকানে গেছে। কোথায় গেছে? হীরের আংটি কোথায় গেছে? পানের দোকানে গেছে। তখন পুরীর রানীমা বলে, হ্যাঁ, আমার জগন্নাথের ঘরে কমসে কম 200টা চাবির তালা দিয়ে আটা, সেই ভেতরে ছিল হীরের আংটি, সে পানের দোকানে গেল কি করে? বলে যার আংটি সে দিয়ে এসেছে। তুই এতটুকু ছেলে তুই জানলি কি করে? বললো বাবা বলেছে। এই তোর বাবার নাম কি? সকালবেলা বাবার নাম বলতে নি। তোকে দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়, বারে বারে দেখি মনে চাই ও জননী, দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়। বারে দেখি মনে চাই সজনী, বারে
বারে বারে দেখিতে মনে চায় ও সজনী বারে বারে দেখিতে মা তোমাদের মন চায় নাকি বারবার দেখতে? এ কাকে দেখতে চায় মা বাবাই? কাকে মন দেখতে চায়? ছোট কর। কাকে? ভগবানকে। আমাদের সবারই তো উচিত, আমাদের সবারই উচিত ভগবানকে দেখার জন্য বারবার ইচ্ছা হওয়া। বলছে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তুমি 5 ঘন্টা মোবাইলের দিকে চেয়ে আছো, তা তোমাদের ঘরে যে কৃষ্ণের ছবিটা আছে, তোমাদের ঘরে যে কৃষ্ণের ছবিটা আছে তার দিকে কতক্ষণ তাকিয়েছিলে? আমার গলায় এত মালা, আমার এত তিলক শরণ, এত ভালো মন্দ কাপড়, তা কতক্ষণ ভগবানের দিকে চেয়ে থাকি গো সারাদিনে? ঘরে তো ছবির অভাব নেই। ভগবান বলছে এইখানেই হচ্ছে গন্ডগোল। যা মুখে বলে তা অন্তরে করে না, অন্তর আর বাহির দুটো এক না হলে ভগবান প্রাপ্তি হয় না। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। অন্তর আর বাহির এক হতে হবে। এই যে বাবা বাজাবি সময় মতো আমি চেন, তুই তো বললেই বাজাবি। তা দেখে না একটা কথা বলি, সেদিনে একজন বলছে এই যে মা শোনো, ছোট করে ওখানে মা কি বলে একটু শান্ত। তুমি ভেবেছো কি মনে এ তিন ভুবনে তুমি জাগা করে গেলে তা কেউ জানে না। বারে বারে আরে আশা হবে না, হায় হায় বারে বারে আরে আশা হবে না। যেন মনে হয় অনেক দিনের পরি বারে বারে এ জননী এবার ছোট করে দাও। তুমি ভেবেছো কি মনে ভাইরে এ তিন ভুবনে তুমি জাগা করে গেলে তা কেউ জানে না। বারে বারে আরে আশা করে মনে রে, বারে বারে আরে আশা কবে না। রাধা গোবিন্দ বেশ বেশ রাধা উলুধ্বনি রাধা গোবিন্দ জয় বদনেতে তুমি যাহা করো নাই প্রকাশ, অপ্রকাশে হবে একদিন তোমার সর্বনাশ। আর রাধা গোবিন্দ বলো বলো জয় রাধে, রাধা গোবিন্দ বলো জয় রাধে। ওই দেখো বিধাতা লিখেছেন হৃদয় খাতায়, ওই দেখো বিধাতা লিখেছে হৃদয় খাতায়, ওই দেখো বিধাতা লিখেছে হৃদয় খাতায়। সেখানেতে ফাঁকি ফুঁকি চলে না চলে না চলে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর হবে না হবে না, বারে বারে আর হবে না। তুমি ভেবেছো কি মনে এ তিন ভুবনে তুমি জাগা করে গেলে তাহা কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, হবে না, বারে
বারে আর আশা হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম আর পাবে না, শুনেছেন? এমন মানব জনম আর পাবে না, আরে এমন মানব জনম আর পাব না, বারে বারে আর আশা হবে না, হায় গো বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এ দিন ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, জানে না, জানে না, বারে বারে আর আশা হবে না, উলুধ্বনি বারে বারে আর আশা হবে না মন রে, বারে বারে আর আশা হবে না। পুরীর রানীমা ছেলেটাকে বললো চল তোকে আমি পুরীর মন্দিরে নিয়ে যাবো। তোর এত বড় বড় কথা? পুরীর রানীমাকে বলছে দেখো আমার বাবা খুব রাগী, তুমি খবরদার আমার গায়ে হাত দিও না। সে যে স্বয়ং জগন্নাথ তা কি করে জানবে? আর ডাকাত তো বনের ভিতর বসে বসে সে ভাগবত কথা শুনছিল এতক্ষণ। এবার তো গান ভাঙার সময় হয়ে গেছে, 11টা 15-20 হয়ে গেছে। ডাকাত বলছে লাঠিটা ঠিক করি। তারা ঘরের বউ বলেছে ভাগবত কীর্তন যতক্ষণ হবে ততক্ষণ গন্ডগোল করবে না, গায়ক গান শেষ করে দিলেই তখন লাঠি নিয়ে দাঁড়াবে। সে রেডি হচ্ছে। হ্যাঁ, এমন সময় গায়ক লাস্ট বলছে শোনো, ওই যে ছেলেটা 9 লক্ষ টাকা চূড়া পিত ধরা বলয়ানুপুর কিঙ্কিনি পড়ে যায় না, ওর বাড়ি কিন্তু বৃন্দাবন, আর ওর নাম কিন্তু কৃষ্ণ, আর ওর বাবার নাম নন্দরাজা, ওর মায়ের নাম যশোমতী, ওর সখাদের নাম শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, স্তোক, কৃষ্ণ, অর্জুন, মধুমঙ্গল। শালা ডাকাত মনোযোগ দিয়ে শুনছে, ঠিকানা ভুল হলে তাহলে ডাকাতি হবে না। কিভাবে বউ শালা ভাগবত কথা শোনাবার নেশা করে দিয়েছে দেখো ডাকাতকে। ডাকাত শালা একটু অন্যমনস্ক হয়েছিল, বৃন্দাবন কথাটা শুনতে পেয়েছে কিন্তু নামটা শালা ঠিক বুঝতে পারেনি। নামটা কি ছিল? কৃষ্ণ। নামটা কি ছিল ঠিক মতো বুঝতে পারেনি। শালা ডাকাতির দরকার নেই, লাঠি নিয়ে একবারে গেট মুখে যেয়ে এই ভাই যে কীর্তন গাইছিল তার কাছে লাঠি নিয়ে দেয়, দাঁড়াও আবার আরম্ভ করো ভাগবত। কেন? শালা ডাকাত বলে আবার ভাগবত আরম্ভ করো। শালা যারা সজ্জন মানুষ তারা ভাব উঠে চলে গেল, গান শেষ হয়ে গেছে, কিন্তু ডাকাত সে লাঠি নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছে, গায়ককে বেরোতে দেবে না, আবার ভাগবত আরম্ভ করো। বলছে কেন? না এই যে ছেলেটা যে অত লক্ষ টাকা সব সোনা দানা পড়ে যায়, ভালো করে ঠিকানাটা ভাগবতে কি লেখা আছে দেখো, কি লেখা আছে ভালো করে দেখো, ভাগবত দেখে ঠিক ঠিক বলো। ঠিকানা যদি ভুল হয়, এই লাঠি দেখেছো, আমার নাম শুনলে 10টা 20টা গ্রামে লোকের মেয়েদের যদি ছেলে পুলে হবার সময় হয় 9-10 মাসে, আমার হুঙ্কা শুনলে গর্ভবতী মেয়ের গর্ভপাত হয়। তুমি আমাকে চেনো? শালা গায়ক তো দূর দেশ থেকে এসেছে, সে তো মাল চেনে নেই। যারা সব চেনে তারা বলে শালা প্রাণ নিয়ে পালি চল, আর ভাগবত শুনে লাভ নেই, সব ছুট। কে কোথায় ছিল যে যা পারলো ছুট। গায়ক এবার বিপদে পড়েছে, ভাগবত আবার আরম্ভ করো, আমি শুনবো একা। শুনবে? যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, আর যখন উলুধ্বনি হবে দৈব কি উদরে, আর যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, আর যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, আর মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, আর মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে,
বাজাও দাউলু দাও যত নারীগণ একবারে হরি হরি ধ্বনি করো যত ভক্ত আর শঙ্খ বাজা দাউলুদা যত ধন্যবাদ হরি 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 বলো যত ভক্তগণ বসুদেবে রাখি এলো নন্দের মন্দিরে আর নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে আর বসুদেব রাখি আইলো নন্দের আলয়ে উলুধ্বনি পেয়েছে ভরিয়ে দাও। কৃষ্ণ দিনে দিনে বাড়ে। দাঁড়া 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 এই দাঁড়িয়ে যা বাবা এখন একটু পরে ফুল দেবেন এখন ফুলগুলো এখন হাতে রাখো যখন দেবার কথা বলবো তখন দেবে আর যদি না থাকে তাহলে আবার এনে দেবো চুপ করে বসে যাও হ্যাঁ 12টা পর্যন্ত হয় হোক 1টা পর্যন্ত হয়ে যাক কালকে সকাল 7টায় নেবে 10টায় চলে যাও যেখান দিয়ে হোক পোষাতে হবে আমার আগের গায়ক সে আমি দেখি 2:35 ওখানে নামের দল গেছে এখানে এই 4:35 এখানে যখন এলো 5টায় সে 8টা বাজেনে সে কোন দিয়ে খবর গেছে 3বার এবার উঠে যেতে হবে তাহলে ঘরের সামনে 3 ঘন্টা গান গাইলো আর আমাদের বেলা চেপে দিয়েছে ঠিক লাস্ট পারণ আর এই পারণ একবারে কালীপদ বেঁধে দিয়েছি যেন দাসখত লেখা হয়ে গেছে তার পায়েতে যে আমি এই সময়টা গাইব আর এই সময়টা হবে না হ্যাঁ কি বললো শোনো আর অত ভাগবতের নিচের দিকে যেতে হবে না একটু উপর দিকে উঠো দিকে নি মানে উপর দিকে উঠো মানে নামটা খুঁজছে সে নামটা জানতে চায় আর একটু ভালো করে আর নিচের দিকে যে কাজ নেই না বাবা নিচে থেকেই তো উপরে যেতে হয় উপর থেকে কি নিচে যাওয়া যায় না তার কতটা নিচে নামবে অনেক তো নেমে গেলে তাহলে কোথায় কংসের কারাগার এর আগে বলনি এখন বলছো কেন না ওইখান থেকে ভাগবত শুরু করছি শুরু করলে হবে না শোনো তাড়াতাড়ি করে এগো আমাকে যেতে হবে অনেক দূর রাস্তা এ কোথায় যাবে কোথায় যাবে না ওই যে ছেলেটা যে অত লক্ষ টাকা সব কত লক্ষ হয়েছে ঠাকুর মশাই 81 লক্ষ যাবো ছোট করে 81 লক্ষের কাছে যাবো ও ওই যে ছেলেটা গরু চড়ায় ওই ওই ওর কাছে যাবে বললে হ্যাঁ বেশ 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 তা বলি বাড়িটা কোনটা দিয়ে মারলে খুব তাড়াতাড়ি যা যায় বলো দেখি কোনটা দিয়ে মারলে তাড়াতাড়ি হবে কোনটা দিয়ে মারলে তার মানে গীতাতে 18টা যোগ আছে কোন যোগটাকে ধরতে পারলে তাড়াতাড়ি ভগবান লাভ হবে নি তাই গৌর প্রেমানন্দ হরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব চল রে আমার মধুর বৃন্দাবন প্রেম সে উলুধ্বনি কমলে জীবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব চল রে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে দিব উলুধ্বনি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলে জীবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তোমালে দিব সান কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলে জীবন তাই তুমি এখন আলাদা করে ভাগবত পাঠ করছো তুই আবার গিরি গোবর্ধন করতে গিয়ে এলো হ্যাঁ
না না, গিরি গোবর্ধনেই তো গরু চড়াতে যায়। গরু কোথায় চড়াতে যায় ভালো এই দোষটা করে একদম বাজাবে। গিরি গোবর্ধনে গেলে দেখবেন ভালো করে, হ্যাঁ, গিরি গোবর্ধন পর্বতে যখন উঠবে দেখবে ভালো করে লক্ষ্য করে, বেড়াতে গিয়ে যেন তাড়াহুড়ো করবে না। গিরি গোবর্ধন পর্বতে গরু ওঠার যে পায়ের ছাপ রয়েছে, কিন্তু গরুগুলো নেমেছিল কোনটা দিয়ে তার ছাপ নেই। এই নিয়ে বৃন্দাবনে এই যেমন এখন কীর্তনে বহু তর্কাতর্কি চলছে, এটা বৃন্দাবনেও বড় বড় পণ্ডিত সমাজের মধ্যে খুব তর্কাতর্কি চলেছে। এই তর্কের মীমাংসা কেউ করতে পারছে না। তর্ক দিয়ে কি ভগবানের মীমাংসা হয় গা? তর্ক দিয়ে যদি ভগবানের মীমাংসা হতো তাহলে সবাই তো তর্ক করেই ভগবানকে আলোচনা করত। ভগবানকে পেতে গেলে ভক্তির দরকার। ভক্তি যোগে, আমি গীতা থেকে পাঠ করছি, ভালো করে শুনুন। বলছে ইয় ন হিস্যতি ন দেষ্টি ন সচয়তি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ইয় ভক্তিমান স্বামী প্রিয়। ভগবান বলছেন, ভালো করে শুনে না, ইয় ন হিস্যতি, যে হা হা করে হাসে না, ন দেষ্টি, যে কারো কাছে কোনোদিন দুঃখ প্রকাশ করে না, ন সচয়তি, যে কোনোদিন অনুশোচনা করে না, মানে এমন কোনোদিন খারাপ কাজ করে না যে তাকে অনুশোচনা করতে হবে। যার অনুশোচনা নাই, ন হিস্যতি ন দেষ্টি ন সচয়তি ন কাঙ্ক্ষতি, যার মধ্যে কোনো কামনা নেই, বাসনা নেই। সুখদেব গোস্বামী 16 বছরের ছেলে ন্যাংটা হয়ে যাচ্ছে, তাকে দেখে যত স্বর্গের অপ্সরারা সবাই ন্যাংটা হয়ে চলে এলো, কেউ কাপড় পরে আসেনি। সুখদেব গোস্বামী রাস্তায় যাচ্ছেন, তাকে ঘিরে ধরেছে। কিন্তু সুখদেব গোস্বামী যে যাচ্ছেন, তিনি তার কাছে গরু দাঁড়িয়ে আছে না রূপসী দাঁড়িয়ে আছে না হাতি দাঁড়িয়ে আছে, ওদিকে তার লক্ষ্য নেই। তার লক্ষ্য হচ্ছে ইয় ন হিস্যতি ন দেষ্টি ন সচয়তি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ইয় ভক্তিমান স্বামী প্রিয়। সে তার আপন গন্তব্যস্থলে চলে যাচ্ছে। যেমন একটা হাতি রাস্তা দিয়ে গেলে কত ছেলে হো হো করে, কত মায়েরা বলে কি বিরাট হাতি, কত লোক বলে কোন জঙ্গল থেকে এসেছে গো, কে বলে যে দেখো 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 হাতিটা আবার লেজটা বড্ড ছোট, আবার কতগুলো কুকুর তাকে থেকে ঘেউ ঘেউ করে। কিন্তু হাতি কারো দিকে তাকায় না, নিজের পথ ধরেই চলতে থাকে। তেমনি ভক্ত কার কথায় কি বললো, কে কি করেছে অত জানার, হি হ্যাজ ইগনোরেন্স অ্যাবাউট দিস ম্যাটার। আমার ওসব জেনে দরকার কি? আমি আদা ব্যাপারী, আমার জাহাজের খোঁজ কি? রামকৃষ্ণ ঠাকুর বলেছে, তোর আম খাবার ইচ্ছা হয়েছে, তুই মালির কাছে চলে যা, যে আপনার গাছের একটা ভালো মিষ্টি আম দিন না গো কাকু, খাই। নাহলে তার কাছে যে তুমি জিজ্ঞেস করছো এই বাগানে কতগুলো গাছ আছে, এ গাছে কত আম হয়, কত টাকার বিক্রি হয়, পচে যায় কতগুলো, পচা আমগুলো কোথায় ফেলেন, আর তোর অত খোঁজ নেবার কি দরকার? তুই তো গেছিস একটা আম খেতে। তাই এখন তর্কাতর্কি চলছে ভগবান নিয়ে। আরে তো ও তর্কাতর্কি করে তো কোনো লাভ নেই। ভগবানকে সালা কোন সালা দেখেছে? যারা বলছে তারা তর্কাতর্কি করছে, যে কেউ দেখেছে? কেউ তার বিষয়ে কিছু জানে? তাহলে যারা অজ্ঞান গায়ক তারাই তর্কাতর্কি করে, আর যারা জ্ঞানী গায়ক তারা কোনোদিন কারো বিষয় নিয়ে সমালোচনা করে না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বলো দেখিনি, গিরি গোবর্ধনের পাহাড়েতে পায়ের দাগ আছে, তাহলে তর্কাতর্কি চলছে। তখন বৃন্দাবনের যে ষড়গোসাই, কি নাম ভালো কমা শুনে না, হ্যাঁ 6টা গোসাই কি? জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। বাকি আছে, যতক্ষণ বাকি থাকবে ততক্ষণ দিয়ে যাব। আপনাকে চেয়ে দেখেই আরম্ভ করেছি। হাম তো কমলি ছোড় দিয়া থা, মগর কমলি নেই ছোড়তা থা। দেখো মা, আমার দিকে চেয়ে দেখো, এখন কি হলো? শ্রীজীব গোস্বামী তখন বৃন্দাবনের গোসাই, তা তিনি চিন্তা করে দেখলেন এর মীমাংসা কি করে হবে? তর্কাতর্কি করে তো কোনো মীমাংসা হবে না, তাহলে এটা কি করে হলো? এই নিয়ে চিন্তা করতে 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 শ্রীজীব গোস্বামী সমস্ত বৃন্দাবনের মহারাজদের এইটুকু সংবাদ দিলেন যে আমার বিনীত নিবেদন, আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভগবানের যে হাতে বাঁশি ছিল, কথাটা খুব মনোযোগ দেবেন। এই বাঁশির কিন্তু ছিদ্র কটা ছিদ্র?
ছটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মর যে প্রাণ বেরিয়েছিল, তাহলে আমাদেরকে চেয়ে দেখো মায়েরা, কটা ছিদ্র? কিন্তু মা, এই ছিদ্রটা যে কাজ করে, এই কাজ কি এই ছিদ্র করতে পারবে? এই ছিদ্র যে কাজ করে, সেই কাজটা কি এই ছিদ্র করতে পারবে? এই ছিদ্র যে কাজ করে, সেই কাজটা কি এই ছিদ্র করতে পারবে? তাহলে প্রত্যেকটা ছিদ্রের আলাদা আলাদা কাজ। শ্রীজীব গোস্বামীর কথাগুলো কিন্তু বৃন্দাবনের সমস্ত বড় বড় পণ্ডিতবর্গ শুনছেন। বলল যে প্রথম রন্ধে ফুঁক দিলে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়। এটা বাঁশি দত্ত হচ্ছে, কিন্তু মুরলী দত্ত, গানটা হচ্ছে মুরলী দত্ত। প্রথম রন্ধে ফুঁক দিলে ব্রহ্মার, দ্বিতীয় রন্ধে ফুঁক দিলে যমুনা উজান বহয়। এক বাঁশির সুর বাজবে না, ছিদ্র পাল্টালি ছিদ্রের আলাদা কাজ। আর তৃতীয় রন্ধে ফুঁক দিলে কোথায় যায়? গোচারণে যায়। আর চতুর্থ রন্ধে ফুঁক দিলে গাভী ভগবান ঊর্ধ্ব উচ্ছে ধায়। পঞ্চম রন্ধে ফুঁক দিলে গোপীদের মন করে টানাটানি। তখন কাপড় খুলে দিয়ে রাসের দিনে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে পড়লো বৃন্দাবনের বনে। তাও খেবলি মেয়েরা নয়, সব রায়রাজার ঘরের বউ। তারা কাপড় চোপড় খুলে দিয়ে ন্যাংটা হয়ে বৃন্দাবনে পূর্ণিমার দিনে, রাস পূর্ণিমা দাঁড়িয়ে গেল। তা কোন বাঁশির তানটা পেয়েছিল না? পঞ্চম তান। ওই যে গানটা আছে না, কি শারদ চন্দ পবন মন্দ, চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। আর শারদ চন্দ গন্ধরে গন্ধরে গন্ধ। হলুদ ধরে দিতে হবে কিন্তু। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। আর শারদ চন্দ পবন মন্দ, কুসুম মন্দ কুসুম গন্ধরে 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 গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুটে, ফুল্ল মল্লিকা মালতী জুথি। ফুল মল্লিকা মালতী জুটে। গাড়ি যা। এবার মত্ত মধু করো, কত মধু করো করণিকে, আই গৌর হরি হরি বল। করণিকে, কত মধু করো করণিকে, করণিকে, কত মধু করো করণিকে, কত মধু করো করণিকে, কত মধু করো করণিকে। গৌর বিমানন্দ। হ্যারত রাতি ওই ছন ভাতি, আর শারদ রাতে শারদ রাতি ওই ছন ভাতি, আর হেরদ রাতি ওই ছন ভাতি। এবার শ্যাম মোহন মদনে মাতি, আর শ্যাম মোহন মদন মাতি,
মদনে মেতে গেছে। মদন মানে কি গা? মদন মানে কাম। যখন কাম খুব জাগরিত হয়, মা এত টাকা নিয়ে এসছো, 100 টাকার নোট নিয়ে আসনি? হ্যাঁ, চন্দ পবন মন্দ বিপিনে ভরাল বন্ধুরে 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 বন্ধুরে। আর শারদ চন্দ পবন মন্দ বিপিন ভরনা কুসুম গন্ধ গন্ধরে 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 ফুল্ল মল্লিক। হেরা তো রাতি, রাতি না, রয় চন্দ্রবিন্দু আঁকা তয়রাশি। রাতি মানে লক্ষ লক্ষ রাতকে একসঙ্গে সংযুক্ত করলে রাতের বহু বচন রাতি। হেরা তো রাতি ওই ছান ভাতি, আর হেরত রাতে ওই ছাড়াতে শ্যাম মখন মদনী মাতি। আর শারদ রাতে ওই ঐশ্বরবতী শ্যাম মোহন মদনে মাতি রে। এবার মুরলী গান পঞ্চম মুরলিত গান পঞ্চম তাল, মুরলিত গান পঞ্চম তাল। মোরালে কাবনা পঞ্চম শুনেছ মা? এবার মুরলী গান পঞ্চম তাল কুলপতি। মুরলিত গান পঞ্চম তাল, মুরলিত চরণে। মোরালে কাবনা জয় গৌর প্রেমানন্দ। শ্রীজীব গোস্বামী বললেন এমন তানে বাঁশি বাজিয়েছে যে পাষাণ গলে জল হয়েছে। আর তখন গরু উঠেছে, আর পাষাণ যদি পাঁকের মতো নরম হয়ে যায় তাহলে গরুর পায়ের ছাপ উঠে গেছে। কিন্তু যখন নেমেছে তখন ওই তানে ভগবান বাঁশি বাজায়নি, অন্য তানে বাঁশি বাজিয়েছে, যার ফলে নামার দাগ আর উঠেনে। তখন বৃন্দাবনে যারা তর্কাতর্কি করছিল সব বড় বড় পণ্ডিতরা, সত্যের সন্ধানীরা, তারা বলল শালা বলে কি রে? আরে ঠিক বলেছে যে এক সবার তো এক ফুটোর এক কাজ নয়। নাকের ফুটোর কাজ আলাদা, কানের ফুটোর কাজ আলাদা, চোখের ফুটোর কাজ আলাদা, মুখের ফুটোর কাজ আলাদা, হ্যাঁ, গুজ্জদারের ফুটোর কাজ আলাদা। সব এক টানে তো বাঁশি বাজে না, সব তো আলাদা আলাদা। তাহলে যখন গরু উঠেছিল তখন পাষাণ গলেছিল বলে দাগ হয়েছে, কিন্তু যখন গরু নেমেছিল নেমেছিল তখন ওই তানে বাজে না বাঁশি। আর ওই তালেতে বাজে না বাঁশি। তখন ওই তানে বাজে না বাঁশি। ওই তালেতে বাজলো বাঁশি। এখন ডাকাত কিন্তু একা হরিনাম শুনছে, সবাই পালিয়ে গেছে। এটা ভুলে গেলে হবে না, সব সারা ডাকাতের ভয় পালিয়েছে। আর সারা গায়ককে যেতে দেয় না, গেটের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ভাগবত শুনছে একা। বলো বলো ঠিক জায়গাটাই বলো। 100 টাকার নোট এসে গেছে, এরপর 200 টাকার নোট। হ্যাঁ দেখা দেখা ছোট করো মা। তাহলে ব্যাপারটা কি হলো? ডাকাত বলছে ঠিক জায়গায় তো যাচ্ছে না ভাগবত পাঠক, এই তো শালা কোন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে গো। তখন বলছে হ্যাঁ বাবা, তা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দেখো এই তুমি যা বলছো ভাগবতের কথা সবই ঠিক,
কিন্তু আমি যেটা চাইছি সেটা কেন এখন বেরোচ্ছে না বলো দেখিনি? বলছে তুই আবার কি জানতে চাস, ভাগবত তো এইটুকু ছোট জিনিস নয়, বিরাট ব্যাপার। বলল আমি জানতে চাইছি যে গরু চড়াবার জায়গা সব শুনলো, গরু চড়াতে যায় কি কি পরে তা শুনলো, কি দিয়ে গরুগুলোকে বশ করে তা শুনলাম, কিন্তু কিন্তু ঠিকানাটা শুনলাম বটে, নামটা গন্ডগোল হচ্ছে বড্ড। শালা দীক্ষা না নিলে কি ওই নাম স্মরণ করা যায়? তো দীক্ষা হয়েছে। এই এই দাঁড়িয়ে যাও, কে কথা বলবে না। গীতায় বলছে, অর্জুন বলছে কৃষ্ণকে যে বন্ধু তুমি কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপ দেখালে, 18 অক্ষয়ণী সৈন্যের মধ্যে আমি দেখলাম, আর কেউ দেখেনি। কিন্তু কথা হলো তুমি যে আমাকে এত বিশ্বরূপ দেখালে, সব কিছু মোহভঙ্গ করলে, আমি যুদ্ধ করলাম, কিন্তু আমি তোমাকে কখনো ভগবান বলে কখনো সম্বোধন করতে পারলুম না কেন? তখন কৃষ্ণ বলছে বন্ধু দীক্ষা হয়েছিল। অর্জুন বলে না, বলে শালা গোড়ায় গলদ, তুমি যত ভগবানের নাম স্মরণ করার ইচ্ছা করো না কেন, তোমার শালা দীক্ষা হয়নি, তোমার মন শুদ্ধি হয়নি, তুমি তো ভুলে যাবেই। ভাগবত পাঠক জিজ্ঞেস করছে গরুকে, ডাকাতকে, বাবা তো দীক্ষা হয়েছে? বলে দীক্ষা শালা তুমি এবার শুনলে তোমার আত্মের ভাত উঠে আসবে, আমি তো ডাকাত, আমার নাম শুনলে ব্রেন শর্ট সবার। তা যাই হোক, আমি গোয়ালবেড়ে যখন গান করতাম দুর্লভ অধিকারী বাড়িতে, তা আমি তো ওখানে প্রায় 20-25 বছর ছিলাম। তা সেই দুর্লভবাবুর ঘরে তা আমাকে ডাকাতে সর্দারের ঘরে থাকতে দিত। হরিবল হরিবল। তা ডাকাতে সর্দারের ঘরে থাকতে কে জানে গা। তা বলে আমাদের তো তখন আর এইরকম গাড়ি টাড়ি নিয়ে গান নয়, তাহলে অ্যাটাজির মধ্যে হয়তো 10-20 হাজার 50 হাজার টাকা থাকতেই পারে। ডাকাতের ঘরে নিয়ে শুয়ে আছে আমি, সারা যে আমাকে বায়না করেছে সেও বলেনি ডাকাতের সর্দার। কথাটা মিথ্যে নয়, কেননা এখনো সুবলবাবু ওইখানে যায়, সুবলবাবু জানে আমি 20 বছর ছিলাম। তা বলে তারপরে ডাকাতের সর্দার করে কি, হ্যাঁ নামটা বলছি না, বলা উচিত নয়, তা উনি চেনেন। তা বলে পরের দিন কিন্তু ভোরবেলা থেকে আনাজ কোটাকুটি আরম্ভ হবে, আমরা বেলা 8টা-9টায় ঘুম থেকে উঠবো। তখন উনি একবার স্নান টান করে এসে আমাদের চা বিস্কুট ইত্যাদি দিয়ে, জলখাবার টলখাবার দিয়ে, কে জানে ডাকাত। তা বলে বাবা দুপুরবেলা কিন্তু আমার বাড়িতে সকলের সেবা, প্রতি বছর খাওয়ায়, খুব ভালো করে খাওয়ায়। তারপরেতে দুর্লভ অধিকারী বাড়িতে গান করতে করতে দুর্লভ অধিকারীর ঘরেতে বসে আছি, আমার কানে হঠাৎ দুর্লভ অধিকারীর একটি ছেলে বলে উঠল, বাবা এখানে ঘর করে আমার বাপ 14 পুরুষে আমলে বহু টাকা পয়সা 3-4 বার ডাকাতি হয়ে গেছে আমাদের ঘরে। আর ডাকাত করতে কিনে এলো, বলে তুমি যাদের ঘরে আছো, হ্যাঁ হরিবল হরিবল। বলো কি গো? বলে হ্যাঁ। সারা প্রাণ টানমন করছে, আর তখন তো কি দিনে গাড়ি নিয়ে গান নয়, সে তো এইসব বাসে ঝুলে ঝুলে আসতে হতো। কি দিন গেছে বাবু, তখন রাস্তাঘাট হয়নি পাশে আমি যখন এসেছি। যাই হোক, তারপরে গান টান করতুম। তা আমি জিজ্ঞেস করতুম যে অমূল্য, ভাই নাম বলে ফেলল, তোমার জীবনে কটা খুন করেছো তুমি সত্যি করে বলো দিন। আজকে দুদিন করে গান, আর 2 দিন করে গান হতো, তখন সন্ধ্যেবেলা গান হতো, সারাদিনটা আড্ডা মারা। তাই এসে ডাকাতে সর্দার বললো, বাবা 3টে খুন করেছি জানতো, আর করবার ইচ্ছা আছে নাকি? না 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 না, ও থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন আমি লাউ চাষ করি, 10 কাঠা জমিতে লাউ চাষ করি, লাউ বিক্রি করে যে পয়সাটা পাই তাতে আমার সংসার চলে যায়। আমার ছেলে ঠাকুর তৈরি করে, খুব ভালো ঠাকুর তৈরি করতে পারে। তা আমি বললাম যাক, গত সূচনা নাস্তি, তোমার শুভ বুদ্ধির উদয় হোক। মানুষের জীবনে মানুষ আমরা কত ভুল করি, কিন্তু নিজের ভুলকে যে নিজে সংশোধন করে নিতে পারে তাকে তো দেবতা বলে। তাই আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে সংশোধন করে চলতে পারলেই আমরা দেবতা হয়ে যাব। আমরা পরের ভুল ধরবো কেন? আমরা নিজেদের ভুল ধরলেই আমরা নিজেরাই ভালো হয়ে যাব। তাই আমাদের সকলের নিজেদের ভুল দরকার।
তাই তার ঘরে এত বছর ছিলাম, কিন্তু কোনোদিনের জন্য 2 টাকাও সরেনি। এবং আমি যেখানে যেখানে গান করতে যেতাম, সে